নমস্কার। যদি আপনাদের কাছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলোকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করতে হয়। অর্থাৎ এইরকম কাস্ট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে এই কাস্ট সার্টিফিকেটগুলোকে এইরকম ডিজিটাল সার্টিফিকেটে আপনারা কীভাবে কনভার্ট করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এখন হাতে লেখা কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার জন্য সর্বপ্রথম আপনারা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর টাস্ক বারের দিকে দেখবেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে ওবিসি বলে একটি অপশান রয়েছে, এই ওবিসি অপশানটির উপরে ক্লিক করবেন। ওবিসি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে কিন্তু প্রথমে রয়েছে দেখুন, ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট করতে চাইছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট নাম্বার। এই জায়গায় আপনারা কোন নম্বরটাকে এন্টার করবেন। এর জন্য আপনাদের কাছে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে ফার্স্ট আপনাদেরকে চেক করতে হবে। চেক করবার জন্য ওবিসি এই অপশানে ক্লিক করবেন। চেক সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আপনার কাছে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ওল্ড সার্টিফিকেট নম্বর, সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। ইয়ার অফ ইস্যু কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটাকে সিলেক্ট করবেন। কোথা থেকে এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা শো করবে এবং কাস্ট সার্টিফিকেটের নতুন নম্বর কিন্তু শো করবে। সেই নাম্বারটা এখান থেকে আপনারা কপি করে নেবেন এবং সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, কোন ডেটে কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেটের টোটাল ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলিভাবে ফেজ হয়ে যাবে। প্রত্যেকটা ডিটেলস আপনি ভালো করে চেক করে নেবেন। এরপরে 1 নম্বর অপশানে রয়েছে স্টেট, এটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এগুলো কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে যখন আপনি ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি ব্লকটাকে সিলেক্ট করবেন। এরপর আপনার জিপি অথবা ওয়ার্ডের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর 2 নম্বর অপশান হচ্ছে অ্যাপ্লিকেশান ফর। এখানকার প্রত্যেকটা ডিটেলস অটোমেটিকলি কিন্তু ফিল হয়ে যাবে, কোনো ডিটেলস আপনি এডিট করতে পারবেন না। এরপরে 3 নম্বর অপশানের নেম, নাম কিন্তু আপনার অটোমেটিকলি এখানে ফেজ হয়ে যাবে। ফাদার নেম, এটাও কিন্তু আপনার অটোমেটিকলি ফেজ হয়ে যাবে। এই ডিটেলসগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনি আপনার একটা বৈধ মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, চাইলে ইমেল আইডি আপনি এখানে এন্টার করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন। এরপরে 7 নম্বর অপশানে চলে আসবেন। 7 নম্বর অপশানে বলা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট লিস্ট 1, যে কোনো একটা ডকুমেন্টের ডিটেলস এখানে ইনপুট করতে হবে। প্রথমে রয়েছে এপিক নাম্বার, যদি আপনার কাছে এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করবেন। যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনারা আধার নাম্বার ইউজ করতে পারেন। এই জন্য অপশান বিতে আধার নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনাদের কাছে বর্তমানে আধার কার্ডের নাম্বার এবং এপিক নাম্বার অ্যাভেলেবল না থাকে আপনারা কিন্তু চাইলে রেশন কার্ডের ডিটেলসটা এখানে ইনপুট করতে পারেন। আপনাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কী রয়েছে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে কার্ড ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এরপর খাদ্য সাথীর নাম্বার, এই জায়গায় রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে আপনারা চলে আসবেন 8 নম্বর অপশানে ডেট অফ বার্থ। এই ঘরটির উপরে ক্লিক করবেন। এরকম কিন্তু ক্যালেন্ডার আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা অটোমেটিকলি কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, এই জায়গায় গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটাকে আপনার এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় আপনি আপনার গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই জায়গায় আপনি আপনার পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় আপনি আপনার পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে 9 নম্বর অপশান রয়েছে ন্যাশনালিটি, এটা ইন্ডিয়ান অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। 10 নম্বর রয়েছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। 11 নম্বর অপশান হচ্ছে জেন্ডার,
এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এখন এই ওল্ড কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট হিসেবে আপনি কি আপলোড করবেন, এখানে 12 নম্বর অপশান হচ্ছে ইনকাম সার্টিফিকেট। আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট প্রথমে কালেক্ট করবেন, সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, আবেদনকারীর একটি রিসেন্ট কালার সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে রিসেন্ট কালার সাইজ ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে 14 নম্বর একটি অপশান রয়েছে। 14 নম্বর অপশানে জানতে চাওয়া হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস। এখন পেরেন্টের সার্ভিস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যদি আপনার বাবা এবং মা কোনো সার্ভিস করে থাকে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেই সার্ভিসের ডিটেলসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো সার্ভিস না করে থাকে তাহলে এখান থেকে নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। অপশান এতে রয়েছে ফাদার, অপশান বিতে রয়েছে মাদার, এই দুটোকে পরপর করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অপশান সি বলে একটি অপশান দেখতে পাবেন। অপশান সিতে রয়েছে অ্যানুয়াল ইনকাম, আপনার পরিবারের বার্ষিক ইনকাম কত রয়েছে সেই ইনকামটা এখানে এন্টার করে দেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজে এরকম একটা সাকসেসফুল মেসেজ কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে পরপর 3টে ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে। প্রথমটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করবেন। এরপর হচ্ছে সার্ভিস ডিটেলস ফর্ম। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে সার্ভিস ডিটেলস ফর্মটাকে আপনারা ডাউনলোড করবেন। এরপর রয়েছে ভিউ এনলোজমেন্ট। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে এনলোজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই 3টে ফর্ম প্রথমে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেই ইনকাম সার্টিফিকেট এবং আপনার কাছে যে ওল্ড সার্টিফিকেটটা রয়েছে সেই ওল্ড সার্টিফিকেটের জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্ট সমেত এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু জমা করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য ওবিসি এই অপশানটির উপরে ক্লিক করবেন। একেবারে নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার অথবা কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর আপনার নামটা এখানে এন্টার করবেন। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলোকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটি এতক্ষণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।